বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, তাই না? তো আমি আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, সেটা হলো বিরিয়ানি রান্না। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মাংসটাকে একবারে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব। আর এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য সব ধরনের মশলা ব্লেন্ড করে নিয়ে নেব। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, একসাথে করে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে এখানে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, আর আদা রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিয়ে দিব। আর দিয়ে দিব আমার কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, কারণ বিরিয়ানিতে পেঁয়াজটা বেশি দিলে সবসময় খেতে বেশ মজার হয়। দিয়ে দিব টক দই, সাথে দিয়ে দিব রান্নার তেল। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে চুলোয় বসিয়ে রান্না করে নেব যতটুকু আর কি সময় লাগে। মাঝখানে আমি একটা মিক্সিং করেছিলাম, সেটা হলো গরম মশলা, এটাও আমি এক ফাঁকে দিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেল বিরিয়ানির মাংসটা। আর আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি পোলাওর চাল। আমি সবসময় এটাকে আলাদাভাবে সিদ্ধ করে নেই, আর এটাকে আমি 80% সিদ্ধ করে নেই চালটা, আর মাংসটা আলাদাভাবে রান্না করি। এভাবে করে রান্না করলে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়, একদম ঝরঝরা হয়। একটু কি বলে, একটু উল্টাপাল্টা হয় না, বেশিও সিদ্ধ হয়ে যায় না, কমও সিদ্ধ হয়ে যায় না। এভাবে করে রান্না করবেন, দেখবেন বিরিয়ানিটা অনেক সুন্দর হবে, অনেক বেশি ঝরঝরা হবে, খেতেও বেশ মজার হবে। আমি কিন্তু অলরেডি মাংসটা দিয়ে দিয়েছি চুলায়। আর চুলাটার উপরে কড়াইটার নিচে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, যাতে চুলার হিটটা একটু কম লাগে, যাতে লেগে না যায়। তো এভাবে করে আমি রান্না করি সব সময়। তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি রান্না করা মাংস অর্ধেকটা, তারপরে আমি দিয়ে দেবো অর্ধেকটা রাইস, তারপরে আমি আবারও অর্ধেকটা মাংস দিয়ে আবার অর্ধেকটা রাইস দিয়ে আমি এভাবে দুইবার করে লেয়ার করে এটাকে খুব ভালোভাবে আরও 5 মিনিট হালকা মিডিয়াম আছে রান্না করব। তো এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হলো কেওড়া জল। যখন আমার এই লেয়ারটা হয়ে যাবে, একদম উপরে আমি 2-3 ফোঁটা কেওড়া জল দিয়ে দেব। এটাতে বিরিয়ানির মানে কি বলে, বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয় হলো এই কেওড়া জলটা। মনে হয় একদম আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি বা এরকম একটা ফ্লেভার নিয়ে আসে, খুবই ভালো লাগে। আর এই যে আমার তৈরি হয়ে গেলো একদম ঝরঝরা বিরিয়ানি। আর এটা এত সুন্দর ঝরঝরা হয়েছে কি বলবো। এভাবে করে রান্না করলে আপনাদের বিরিয়ানিও একদম ঝরঝরা হবে, আর খেতে বেশ মজার হবে। আর টেস্ট তো অতুলনীয়, সেটা নাই বলি। আর সবচেয়ে বড় কথা হলো আমার বিরিয়ানির ভিডিও অনেক 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 আছে, হাজার হাজার বিরিয়ানির ভিডিও আছে। যেহেতু আমার বাসায় অনেক বেশি বিরিয়ানি রান্না হয়, আমি সবসময় ভিডিও করার চেষ্টা করি, সবসময় একটু শেয়ার করি। ফেসবুক, ইউটিউব, টিকটক, আমার পেজ, সব জায়গায় দেওয়ার চেষ্টা করি। তো এর জন্য আমার অনেক বিরিয়ানির ভিডিও আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।